হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম বাড়ির সবাই মিলে। সবাই বলতে আমি, তোমাদের দাদা ভাই, আমার পুচকু আর আমার শাশুড়ি মা। তো চারজন মিলে আমরা আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে অটোওয়ালা, মানে ওই দাদাটাই আমাদেরকে নিয়ে যাবে। তো আমার শাশুড়ি মা চলে যাবে, তাই জন্য আমরা একটু ঘুরতে যাচ্ছি, যেহেতু উনি চলে যাবে, আর কবে আসবে কি না আসবে, তাই দু একটা জায়গা একটু ঘুরিয়ে দেব। তো দিল্লিতে দেখি কোথায় কোথায় নিয়ে যাই। তো এই যে তোমাদের দাদা ভাই আমার পুচকুর জন্য কিছু খাবারও নিয়েছে, কারণ গাড়ির মধ্যে যদিও বিরক্ত করে, ওকে দেব খুলে। তো যাই হোক, চলো আমরা এখন বেরোলাম। তো পুরোটা কোথায় কোথায় ঘুরি আমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই চলে এলাম এই কালকাজি মন্দিরে। তো মন্দিরটা তো খুবই সুন্দর, আর এতটা ভিড় তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, মন্দিরের ভেতরে আর ঢুকিনি আমরা, কারণ এই মন্দিরে ঢোকার জন্য অনেক লাইন দিতে হবে। তো লাইন দেখেই মাথা ঘুরায় যাচ্ছিলো যে এতটা লাইন, আরও সকাল সকাল আসলে হয়তো পুজো দিতে পারতাম, কিন্তু আমরা তো জানি না সেরকম কিছু, আর আসিও নি আগে। তো তাই জন্য আমরা আর পুজো দেবো না, ভাবলাম পাশ থেকে লাইন দিয়ে দেখি ভিতরে যাওয়া যায় নাকি, মন্দিরটার ভেতরে দেখবো বলে। তো আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে দেয়নি, বললো যে লাইন দিয়ে আসো। আর লাইনটাও যে এত ছিল, তাই আর লাইনটা দিতে পারিনি আমরা। তো মন্দিরের ভেতরেই এই যে আর একটা শিব মন্দির ছিল। তো তোমাদের দাদাভাই বলো চলো ওখানেই একটু পুজো দিয়ে নিই। তো তোমাদের দাদাভাই আমার পুচকু মিলে দেখো কি সুন্দর পুজো করছে এখানে। তো এই শিব মন্দিরটা দেখে, এখানে না প্রায় জায়গায় শুধু শিব মন্দির অনেক আছে। তো এইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে এসেও দেখি দেখো কতটা লাইন। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে লোটাস টেম্পল, মানে কমল মন্দির বলে এটাকে। তো এই মন্দির মানে এখানটা যে এতটা সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে। শুধু একটা জিনিসই, কারণ এই রোদ্রের ভেতরে আশেপাশে মানে এত ছায়া নেই যাওয়ার মতো, প্রচণ্ড রোদ। তো রোদের ভিতরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। তো সামনে দেখতেই পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে। তো এতটা সুন্দর লাগছে লোটাসটা। তো প্রচণ্ড মানে আমরা সামনের দিকে এগোচ্ছি ততটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে, কিন্তু গরমে আমাদের নাজেহাল হয়ে যেতে হচ্ছে। কারণ এই গরমে এই যে হাঁটছি, আর সামনে গিয়ে জুতো খুলে খালি পায়ে হাঁটতে যে পাততলায় এত ছ্যাঁকাচ্ছিল, আর কি বলবো, প্রচণ্ড গরম ধরে গিয়েছিলো আমাদের। তো বাইরে এবার মন্দিরের মধ্যে ঢুকতে গেলে, তো মন্দির বলতে এর মধ্যে কিন্তু ঠাকুর তেমন কিছুই নেই। মধ্যে দেখাচ্ছি তোমাদের যতটুকু পারি, মানে দেখতে দেয়, কারণ ওর মধ্যে ফোন অ্যালাউ নেই। তো এই দেখো এর মধ্যেটা কি সুন্দর, দেখো দুপাশেই এরকম জল দিয়ে করা আছে, পুকুরের মতো বানানো আছে। তো উপরে যাব আমরা, উপরে গেলে তো ফোন বন্ধ করে দিতে হবে বা সাইলেন্স করে দিতে হবে, কারণ উপরে গেলে কোনো কথাও বলা যাবে না, কোনো টু শব্দ করা যাবে না, আর ফোনও ব্যবহার করা যাবে না। তো এই যে আমরা উপরে চলে এসেছি, এই দেখো পুরোটাই কাঁচ দিয়ে ঢাকার ভেতরে, আর বসার জায়গা আছে। পাশ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে অনেকটা গির্জার মতো এখানে দেখতে। তো এই দেখো মধ্যে ওরকম বেঞ্চ পাতা আছে। তো মানে একটু গান হয়, আবৃত্তি হয়, এরকমই কিছু, আর কিছুই নেই এখানে দেখার মতো। কিন্তু এই মানে পাশের দৃশ্যগুলো যে এতটা সুন্দর, গাছপালাগুলো, নিচের ঘাসগুলো এতটা সুন্দর, খুবই ভালো লাগছে এগুলো দেখতে, পুরো সবুজ সবুজ ঘাস। তো আরও ভালো লাগে, আর হচ্ছে সন্ধ্যাবেলায় আসলে যদি লাইট জ্বলতো তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো অনেকই ভিড় হয়েছে। যাই হোক, এই গরমের মধ্যে আর বেশিক্ষণ থাকলাম না। তো আমরা এখন বেরিয়ে পড়লাম ইন্ডিয়া গেট যাওয়ার জন্য, কারণ ইন্ডিয়া গেটে গিয়ে আমরা বাড়ি চলে যাব। এই গরমে সবারই শরীর প্রায় খারাপ লাগছে, তো তাই জন্য বেশিক্ষণ থাকবো না। তো ইন্ডিয়া গেটে এই যে আমরা প্রায় ঢুকেই পড়েছি। তো ঢোকার আগে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার একটু খিদে পেয়েছে, তো বলছে কি খাবে। তো আমি না পাপড়ি চাট চেয়েছি, আর আমাকে ঝালমুড়ি ধরিয়ে দিয়েছে। তো ঝালমুড়ির দাম নিয়েছে জানো কত, বলছো 50 টাকা। 50 টাকা দিয়ে আবার ঝালমুড়ি কিনে খেতে হলো, আগে জানলে আমি কখনোই খেতাম না। তো লোকটা আমাকে বেকুব বানিয়ে দিয়েছে, তো কি করা যাবে, তাই আমি খেয়েই নিলাম, আমি আর তোমার দাদাভাই।
খেলাম। তো খেয়ে এখন ভাবছি চলো ভিতরে যাই, তারপরে আবার বেরিয়ে যাব তাড়াতাড়ি করে। তো ভিতরটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটা। তো ভিতরে এইটা হলো ইন্ডিয়া গেট, এটাই গেট, মানে এটাই হচ্ছে আসল। তো তার আশেপাশে সিনারিগুলো খুব দারুণ, খুব সুন্দর, কারণ এখানে হাওয়াও একটু বসেও ছিলাম, যে আর ভালো লাগছিল না বলে একটু বসেছিলাম পাশে, গাছের খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বসা টসার পরে বললাম তোমাদের দাদাভাইকে চলো এবার চলে যাই, আর বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ সত্যি কথাই খুব এই গরমের মধ্যে কোথাও ঘোরাটা ঠিক না। তো বাবুকে নিয়েও বেরিয়েছি ঘুরতে, তো খুবই শরীর খারাপ লাগছিল। তোমাদের দাদাভাইকে বলছে চলো, আর যাওয়ার আগে এই যে আমরা একটু প্যাটিস ম্যাটিস কিনে নিলাম, কারণ এখানে তেমন কিছুই পাওয়া যায় না, ঝালমুড়ি প্যাটিস এইসবই পাওয়া যায়। তো আমরা প্যাটিস নিলাম, আর তোমাদের দাদাভাই একটা কি ব্রেড ফ্রেড নিয়ে নিল। তো আমরা নিয়ে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে তোমাদের সঙ্গে আর ভিডিওটি আমার শেয়ার করা হয়নি, বিকেল হয়ে গেছিলো, শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপরে তোমাদের দাদাভাই যাবে দোকানে, তো ভাবলাম একটু চা করে খেতে দিই, ও খেয়ে দোকানে যাক, তারপরেই রান্না করব, কারণ আমি আজকে রান্নাও করিনি, সকালবেলা সিদ্ধ ভাত করে খেয়ে চলে গেছিলাম। তো যাই হোক, চা বানানো এই যে হয়ে গেছে, আর আমি তোমাদের দাদাভাইকে বলছি নাও খাও। তো তোমাদের দাদাভাই যে খেয়ে দোকানে চলে গেল, আর আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপরে সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে গিয়ে আমি 8টার দিকে রান্না করলাম। তো পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে আর পরে শেয়ার করা হয়নি। তো ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজে দেখছো আমার ফলো করে দিও। তো আজকের মতো টাটা।